জয় মা তারা। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। বেশ দীর্ঘদিন ধরেই আমার কাছে অনেক মা বাবারা বা তাদের সন্তানকে নিয়ে আসে, ভালো পড়াশোনা করেছে, চাকরির ব্যাপারে তারা অনেক চেষ্টা করছে, কিন্তু তারা চাকরিতে জয়েন্ট হতে পারছে না বা ছোটখাটো কোনো কাজও করতে পারছে না, বা ব্যবসার দিকে গেলেও তাদের মান সম্মানে পড়ে যাচ্ছে। সেই জন্য আমি আমার কাছে আসার পরে আমি অনেক মানুষকে, এরকম অনেক ছাত্র যারা দেখা গেল কি 26, 27, 28 বছর বয়স হয়ে গেছে, ভালো পড়াশোনা করেছে, মাস্টার ডিগ্রি করেছে, এমএ করেছে, বা ভালোভাবে বিএ পাস করে তারা কোনো একটা কর্মের জন্য যোগাযোগ করছে, কিন্তু তারা সে কর্মেতে বা কোনো একটা কলকারখানা বা কোনো একটা সরকারি জবের জন্য তারা চেষ্টা করছে, কিন্তু দেখা গেল কি বারবার ফর্ম ফিল আপ করছে, চাকরিতে ইন্টারভিউ দিচ্ছে, কিন্তু বারবার তারা সেই কর্মের থেকে বা সেই ইন্টারভিউতে তারা যে কোনো ছোটখাটো ব্যাপারে তারা ফেল করে যাচ্ছে। অনেকেই বলে যে আমি কি করব, তারা বুঝতে পারছে না। এবং দেখুন, সামনে আগাতে গেলে আগে হচ্ছে নিজের মনোবলটাকে তৈরি করতে হবে। আপনি যদি দেখা গেল শুধু যদি চাকরির জন্য বসে থাকেন, তাহলে সেটা কিন্তু ভুল হবে। কারণটা কি? চাকরির জন্য তো আপনি আপনার বয়স যতদিন, গভর্নমেন্ট রুলসে যতদিন আপনার বয়স আছে, আপনি ততদিন সেই চাকরির জন্য চেষ্টা করতে পারবেন। কিন্তু আপনি সেই চাকরির চেষ্টা করছেন কিন্তু কোনো কর্ম করছেন না, এটাই ভুল। আপনারা ভাবেন কি যে আমরা এই কাজটা করব, বা আমি শিক্ষিত, আমি এই ব্যবসাটা করব, বা আমি এই জায়গাটায় এরকম ভাবে করব, তাহলে লোকে কি বলবে, এই কি বলবে, ও কি বলবে, এই সব গুলোকে ডোন্ট কেয়ার করে সামনে আগানোর জন্য, মানে নিজের মনোবলকে দিয়ে আপনি যে কোনো একটা জায়গায় পার্ট জব করুন, যে জবটাতে আপনার শিক্ষা অনুযায়ী হবে। যেরকম আপনি এই 24-25 বছর অবধি যেরকম পাঠ্যপুস্তকে যেরকম হচ্ছে আপনি শিক্ষা গ্রহণ করেছেন, আপনি চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, সেটা ঠিক আছে, কিন্তু আপনি এরকম একটা কাজ করুন, সেই কাজটায় আপনি 1 বছর, 2 বছর, 4 বছর অবধি থাকুন। দেখবেন যখন আপনি জন্য আপনার এই ব্যবসাটা পুনরায়, আপনি যে এতদিন যে এই ব্যবসাটার সঙ্গে যুক্ত ছিলেন বা এই একটা কর্ম করেছেন, সেই কর্মটায় আপনি যুক্ত হয়েছিলেন, সেইখান থেকে আপনি যে থিওরিটা পেয়েছেন বা সেইখান থেকে যে শিক্ষাটা পেয়েছেন, সেই শিক্ষাটা নিয়ে যেন সেই ব্যবসাটাকে আপনি একজন শিক্ষিত মানুষ, আপনার পিছনে কে কি বলবে সেটাকে আপনি কখনো সেই ইসের মধ্যে যাবেন না যে আমি এই কাজটা করলে আমাকে মানুষ এই কথা বলতে পারে, আমাকে মানুষ ওই কথা বলতে পারে। আপনাকে তৈরি হতে হলে আপনার মতন ভাবে আপনাকে আগাতে হবে। পিছনে কে কি বললো, আপনাকে পিছনে কেউ তামাশা করতে পারবে, আপনাকে নিয়ে ব্যঙ্গ করতে পারবে, দেখো 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 27-28 বছর বয়স হয়ে গেল, কিচ্ছু করে না। আবার আপনি একটা কাজের মধ্যে, ছোটখাটো একটা কাজের মধ্যে ঢুকবে, ও এত শিক্ষিত হয়ে এই কাজে ঢুকেছে। এই সব কথা কান বন্ধ করে আপনি আর বসে থেকে কোনো নেই। আপনি তো আপনার চাকরির জন্য
আপনি আপনার চাকরির জন্য আপনি তো ইন্টারভিউ দেবেন এবং চেষ্টার পর চেষ্টা করবেন, কিন্তু এমন একটা ব্যবসার সঙ্গে আপনি যুক্ত হন, পিছনে কে কি বলবে তা দিয়ে কোনো তার করলে হবে না। যেরকম একটা উদাহরণ দিই, আপনি যদি গঙ্গার পাড়ে গিয়ে বসে থাকেন, আপনার চপ্পলটা যদি গঙ্গার জলে পড়ে যায়, সেই গঙ্গার জলটা গঙ্গা কি করবে, আপনার চপ্পলটাকে ভাসিয়ে নিয়ে চলে যাবে। সেই জন্য আপনাকে কিন্তু বলতে হবে, গঙ্গা মা একটা চোর, আমার চপ্পলটা চুরি করে নিয়ে গেছে। একটা যদি সন্তান যদি গঙ্গায় ডুবে যায়, তাহলে কি হবে? সেই মাটা বলবে গঙ্গা হচ্ছে খুনি, আমার সন্তানকে খুন করে ফেলেছে। একটা জেলে যখন কি করে, একটা জেলে যখন ফিশিং করে, তখন সেই গঙ্গার থেকে কিন্তু সে অজস্র মাছ ধরে, তখন সেই জেলেটা কি বলে, গঙ্গা মা আমার হচ্ছে অন্নদাতা, গঙ্গা মা আমাকে অন্ন দিয়ে আমাকে বাঁচিয়ে তুলছে। আবার দেখা গেল কেউ গঙ্গার পাড় দিয়ে হেঁটে যাচ্ছে, একটা ঝিনুকের থেকে মুক্ত পাচ্ছে, তখন কিন্তু সে গঙ্গা মাকে বলে যে গঙ্গা মা দেখো কত দয়ালু, আমাকে একটা মুক্ত গিফট করলো। সেইভাবে আপনাকে কিন্তু পিছনের থেকে অনেকে অনেক কথা বলবে, সেইগুলো না শুনে আপনি আপনার মতে বসে না থাকে কোনো একটা কর্মে বা কোনো একটা জবে আপনি চেষ্টা করুন যে সেই জবটা আমি 2 বছর 3 বছর করার পরে আমি যেন ওই ব্যবসাটাকে আমি যেন করতে পারি, এইখান থেকে থিওরি শিখে যেন আমি এই ব্যবসাটা প্রতিষ্ঠান করতে পারি। সেই জন্য আপনাদের বলছি, আর বসে থেকে লাভ হবে না। আমি অনেক মানুষকে এইভাবে কিন্তু তাকে হচ্ছে ব্যবসায় আমি ইনভলভ করেছি এবং তারা কিন্তু ব্যবসায় সাকসেস আছে। সেই জন্য ওই পিছনের কথা কে কি বলবে সেই কথা না শুনে আপনারা আপনাদের উপযুক্ত মতন একটা ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে আপনারা আপনাদের মনস্কামনা পূর্ণ করুন। চাকরির জন্য চেষ্টা করুন, যদি চাকরি হয়ে যায় তাহলে তো আপনি এই জবটা এটা ছেড়ে দেবেন, আর চাকরি না হলে তাহলে আপনারা এইখানটায় ইনভলভ হয়ে ব্যবসাটাকে, কারণ আপনি একটা শিক্ষিত মানুষ, আপনি আপনার ব্যবসাটাকে সাকসেস করতে পারবেন, এইটুকুনই আমার ভরসা আছে আপনাদের প্রতি। আমার এই ভিডিওটা যদি আপনাদের সত্যি যদি ভালো লাগে বা আরো যদি মানুষকে পাঠাতে হয়, তাহলে আপনারা আমার এই ভিডিওটাকে যারা নতুন আছেন সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, বেল আইকনটাকে ক্লিক করে সবার প্রথম যেন আপনার কাছে এই ভিডিওটা যেন পৌঁছায় সেই জন্য। আর আপনারা যদি এরকম যদি কোনো সমস্যায় থেকে থাকেন, আমার কমেন্ট বক্সে গিয়ে আপনার ডেট অফ বার্থ, নাম এবং আপনার অ্যাড্রেস এবং আপনি কি সমস্যায় ভুগছেন সেটা আপনি লিখে পাঠাতে পারেন আমাকে। এই বলেই আজ এই অবধি রাখছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।